তিনি একজন নিরপেক্ষ সর্বজন গৃহীত একজন ব্যক্তি। বাংলাদেশের প্রফেসর ইউনূসের পর এমন একজন ব্যক্তির নাম বলেন যিনি নিরপেক্ষ, বলেন, আপনারাই বলেন। আসিফ নজরুল নিরপেক্ষ? তার মতো ভণ্ড দ্বিতীয়টা খুঁজে পাবেন না। এখন আমাদের ছাত্ররা বুঝতে পেরেছে, ইলিয়াসরা এতদিন চিল্লা চিল্লি করে মানুষকে বোঝাতে পারেনি, আজকে ছাত্ররা বুঝতে পেরেছে যে আসিফ নজরুল কত বড় ক্ষতিটা তাদের করেছে। কিন্তু যখন তারা বুঝতে পেরেছে, তাদের আর কিচ্ছু করেনি। বুঝতে পেরেছেন? বিএনপিও বুঝবে, বিএনপি মনে করে আসিফ নজরুল তাদের বুদ্ধিজীবী। আসলে না, বিএনপিকেও বুঝতে হবে। আসলে 2 নম্বর ব্যক্তি এই দেশে কে আসবে? আমরা বলতে পারি সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তি হলো ওবায়দুল কাদের, তাই তো? বিএনপি তাকে এই চেয়ারে, বা হাসান মাহমুদ, বিএনপি তাকে চেয়ারে বসিয়ে দেখ, অথবা শেখ হাসিনাকে বসিয়ে দেখ। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অনেক কষ্ট, তারা ইউনূসকে কাজ করতে দেয়নি। 16টা বছর তারা আওয়ামী লীগের দুঃশাসন ভোগ করেছে, গুম, ক্রসফায়ার সব ভোগ করেছে। কিন্তু ইউনূসকে তাদের একটা বছর সময় দিতে এত কষ্ট কেন, আমার মাথায় কাজ করে। দর্শক, বলা হচ্ছে